প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। ভবিষ্যতে কোন পেশাগুলো হবে নিরাপদ, জানাবো কিভাবে মহাকাশে পাড়ি জমায় রকেট, আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ মাইক্রোসফটের, জানাবো সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্টের রহস্য সম্পর্কে। এবার অ্যাপেলকে টপকে শীর্ষস্থানে স্যামসাং। বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, তখন বিভিন্ন দেশ এআই নিয়ে তৈরি করছে নীতিমালা। এর আগেও কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছিলেন এআই মানবতার জন্য হুমকি, যদিও অনেকে আবার সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক যে একদিন হয়তো গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকি এটি নিশ্চিত যে খুব শিগগিরই এর ফলে কোটি কোটি মানুষ হারাবে চাকরি। তবে আপনি যদি এখন থেকে বেশ কিছু পেশায় নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে ভবিষ্যতে হয়তো সেই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন আপনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই আমাদের জীবনের অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে। স্মার্টফোন থেকে শুরু করে স্বয়ংক্রিয় গাড়ি, সব জায়গাতেই এআই এর ছোঁয়া। অনেক ক্ষেত্রেই এই প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিচ্ছে, কিন্তু এর পাশাপাশি উঠে আসছে নানা প্রশ্ন এবং শঙ্কা। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এআই ভবিষ্যতে মানুষের চাকরি কেড়ে নিতে পারে। তাদের ধারণা একদিন এআই মানুষকে নেতৃস্থান থেকে সরিয়ে দেবে এবং নিয়ে নেবে পৃথিবীর নিয়ন্ত্রণ। এছাড়াও আছে অস্ত্র প্রযুক্তিতে এআই এর ব্যবহারের ঝুঁকি। তবে এটি নিশ্চিত যে এআই এর উত্থান আমাদের জীবনে আমূল পরিবর্তন আনবে। এর ফলে সৃষ্টি হবে নতুন ধরনের চাকরিও। তখন আমাদের প্রয়োজন হবে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ এবং এর রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল। এই পরিবর্তনকে কাজে লাগাতে হলে আমাদের প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সতর্কতা। এআই চ্যাটবটের কিছু বিষয় বেশ ভয়ঙ্কর রূপ রয়েছে। যতদূর আমি বলতে পারি, এই মুহূর্তে এআই আমাদের চেয়ে বুদ্ধিমান নয়, কিন্তু আমার মনে হয় তারা শিগগিরই সেটা হয়ে যাবে। শুধু কায়িক শ্রমই নয়, এআই এখন বুদ্ধিভিত্তিক কাজেও দক্ষতা দেখাচ্ছে, যেমন ডেটা বিশ্লেষণ, অনুবাদ, এমনকি সাংবাদিকতা। এতে করে শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠীর চাকরি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। যখনই আমাদের একটা বিপ্লব আসে, মানুষের অস্তিত্ব কখনো কিন্তু বিলীন হয়ে যায় না। মানুষের নতুন অস্তিত্ব সৃষ্টি হয় এবং নতুনভাবে মানুষকে তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে হয়, নতুনভাবে মানুষকে কাজ করতে হয়। চতুর্থ শিল্প বিপ্লবের টেকনোলজিগুলি যখন আমরা ব্যবহার করতে যাব, তখন যে কাজগুলি মানুষের জন্য পরিশ্রমের কাজ ছিল, যে কাজগুলি গতানুগতিক ছিল, সেই কাজগুলি মেশিন নিয়ে নেবে। এই পরিস্থিতিতে মানুষের প্রয়োজন হবে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা। এআই কেবল চাকরি কেড়েই নেবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এআই থাকবে বিরাট ভূমিকা। যেসব নতুন কর্মসংস্থান এআই তৈরি করবে, তার মধ্যে রোবোটিক্স ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার উল্লেখযোগ্য। এছাড়া নিত্য নতুন গবেষণার দ্বার উন্মুক্ত হওয়ায় গবেষক ও বিজ্ঞানীদের চাহিদা বাড়বে। এআই প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে ডেটা বিশ্লেষক, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ বেড়ে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদন অনুযায়ী 2027 সালের মধ্যে এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞের সংখ্যা 40% বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে ডেটা বিশ্লেষক, ডেটা বিজ্ঞানী বা বিগ ডেটা অ্যানালিস্টের সংখ্যা বাড়বে 30 থেকে 35% এবং ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের সংখ্যা বাড়বে 31% পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সম্ভাবনাময় উল্লেখযোগ্য পেশাগুলো হলো এআই স্পেশালিস্ট, ব্লকচেন এক্সপার্ট, 3D ডিজাইনার, কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজার, AR অ্যান্ড VR ডেভেলপার, অটোনোমাস ভেহিকল টেকনিশিয়ান, ড্রোন সার্ভেয়ার, সাইবার ফিজিক্যাল কন্ট্রোল সিস্টেম অপারেটর ও রোবট ডক্টর, ভার্চুয়াল হোম অ্যাসিস্ট্যান্ট এবং প্রম্পট ইঞ্জিনিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি বড় শঙ্কা হলো এর নিয়ন্ত্রণ হারানো। অনেকেরই ধারণা এআই এতটাই উন্নত হয়ে উঠতে পারে যে ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটি। যদি এমনটি হয়, তাহলে মানব সভ্যতা পড়বে হুমকির মুখে। তবে বিশ্লেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও এর ধারে কাছেও উন্নতি করতে পারেনি। এমনকি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি করা হচ্ছে এআই আইন, যার ফলে নিয়ন্ত্রিতভাবেই এর বিস্তার হবে বিশ্বে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনাময়।
এটি মানব সভ্যতাকে এক ভিন্ন স্তরে নিয়ে যাবে। তবে এআইয়ের উন্নয়ন এবং ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। নৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই এআইকে মানব কল্যাণে কাজে লাগাতে হবে। তবেই এআই হতে পারবে আমাদের উন্নতি এবং অগ্রগতির চাবিকাঠি। মহাকাশ রহস্য আর আশ্চর্যের এক অন্তহীন জগৎ, কিন্তু মানবজাতির জন্য এই অসীমের পথে পাড়ি দেওয়ার বাহন হচ্ছে রকেট। রকেটের উন্নয়ন মানবজাতির জন্য মহাকাশ অভিযানের দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে আমরা চাঁদে পা রেখেছি, মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছি এবং হাবল টেলিস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র মহাকাশে স্থাপন করেছি। ভবিষ্যতে আরও উন্নত রকেট প্রযুক্তির মাধ্যমে আমরা মহাকাশে আরও গভীর যাত্রা করতে সক্ষম হব এবং মহাবিশ্বের রহস্য উন্মোচন করব। কিন্তু আমাদের সবার মনে প্রশ্ন আসে যে কিভাবে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে উড়ে যায় এই প্রকাণ্ড মহাকাশযানটি। আজ আমরা জানব সেই রহস্য সম্পর্কে। আকাশ ছোঁয়ার স্বপ্ন মানুষ লালন করে আসছে আদিকাল থেকেই, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ ছিল রকেটের আবিষ্কার। আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসের পাতায় যেখানে রকেটের যাত্রা শুরু হয়েছিল। রকেটের প্রথম ব্যবহার পাওয়া যায় 13 শতকের চীনে। বারুদের আবিষ্কারের পর চীনারা এটি ব্যবহার করে তৈরি করেছিল আতশবাজি এবং সামরিক অস্ত্র হিসাবে ছোট রকেট। এই প্রাচীন রকেটগুলো ছিল বেশ সরল, তবে এগুলোই ছিল আধুনিক রকেটের পূর্বসূরি। পরবর্তী কয়েক শতাব্দী ধরে রকেট প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হতে থাকে। 18 শতকে ভারতের মহীশূর রাজ্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে লোহার খোসা দিয়ে তৈরি শক্তিশালী রকেট ব্যবহার করেছিল। কিন্তু রকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব ঘটে 20 শতাব্দীর শুরুতে, যখন আমেরিকান বিজ্ঞানী রবার্ট গডার্ড তরল জ্বালানি চালিত রকেটের উদ্ভাবন করেন। তার এই আবিষ্কার আধুনিক মহাকাশ যাত্রার পথ প্রশস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিজ্ঞানীরা V2 রকেট তৈরি করেন, যা ছিল প্রথম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুদ্ধের পর এই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ঘটায়। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে, যা মহাকাশ যুগের সূচনা করে। 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশন চাঁদে প্রথম মানুষ পাঠায়, যা ছিল রকেট প্রযুক্তির এক অনন্য সাফল্য। এই অভিযানে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী স্যাটার্ন V রকেট, যা এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় রকেট। এরপর থেকে রকেট প্রযুক্তি আরও উন্নত হয়েছে। স্পেস শাটলের মতো পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের উদ্ভাবন মহাকাশ যাত্রার খরচ কমিয়েছে। বর্তমানে স্পেসএক্সের ফ্যালকন 9 এবং নাসার স্পেস লঞ্চ সিস্টেমের মতো রকেটগুলো পরবর্তী প্রজন্মের মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করছে। আকাশে উড়ে যাওয়া এক উজ্জ্বল আলোর রেখা, গর্জনের শব্দ এবং মানবজাতির মহাকাশ অভিযানের প্রতীক হলো এই রকেট উৎক্ষেপণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রকেট কিভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাকাশে পৌঁছায়? গল্পের এই অংশে আমরা সেই যাত্রার রহস্য উন্মোচন করব। একটি রকেট মূলত বিভিন্ন স্তরে বিভক্ত থাকে। প্রতিটি স্তরে থাকে শক্তিশালী ইঞ্জিন এবং প্রচুর পরিমাণে জ্বালানি। উৎক্ষেপণের সময় সবচেয়ে নিচের স্তরে ইঞ্জিন চালু হয়, যা প্রচণ্ড পরিমাণে গরম গ্যাস নিচের দিকে ছুড়ে দেয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই নিচের দিকে ধাক্কা রকেটটিকে উপরের দিকে ঠেলে দেয় এবং বিপুল বেগে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। রকেট যত উপরে উঠতে থাকে বায়ুমণ্ডল তত পাতলা হয় এবং মাধ্যাকর্ষণ শক্তিও কমতে থাকে। একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে রকেটের প্রথম স্তরে জ্বালানি শেষ হয়ে যায় এবং এটি বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসে। এরপর দ্বিতীয় স্তরে ইঞ্জিন চালু হয়, যা রকেটটিকে আরও বেশি বেগে মহাকাশের দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকে যতক্ষণ না রকেটটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায়। কক্ষপথে পৌঁছানোর পর রকেটের শেষ স্তরটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মহাকাশযানটি তার লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে। সেটা হতে পারে মহাকাশ স্টেশন, চাঁদ, মঙ্গল অথবা নক্ষত্রে ভরা মহাবিশ্বের আরও দূরে কোনো গন্তব্য। এই মহাকাশ যাত্রা প্রযুক্তি, প্রকৌশল এবং অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল। রকেটের ইতিহাস হলো মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নের ইতিহাস। এই যাত্রা শুরু হয়েছিল আতশবাজি দিয়ে, আর এখন এসে পৌঁছেছে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর পরিকল্পনায়।
এটি আমাদের বিজ্ঞান, যোগাযোগ এবং মহাবিশ্ব অনুসন্ধানে অসামান্য অবদান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ভবিষ্যতে রকেট আমাদের আরও কোথায় নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়। এবার সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের বিনিয়োগ করেছে মাইক্রোসফট। দেশটির এআই কোম্পানি G42-এ $1.5 বিলিয়ন বিনিয়োগ করেছে টেক জায়ান্টটি। মাইক্রোসফটের এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বেশ বড় প্রভাব ফেলবে বলছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রযুক্তি জগতের জায়ান্ট মাইক্রোসফট আরব আমিরাতের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ G42-তে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগ আরব আমিরাতের এআই খাতের উন্নয়নে নতুন এক মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। G42 কোম্পানিটি এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন খাতের সমাধান করে চলছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন এবং সরকারি সেবা। মাইক্রোসফটের এই বিনিয়োগের ফলে G42 আরও বড় পরিসরে কাজ করতে পারবে এবং নতুন নতুন এআই প্রযুক্তির উদ্ভাবন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের এই $1.5 বিলিয়ন বিনিয়োগ আরব আমিরাতের এআই খাতের জন্য একটি অন্যতম বড় সুযোগ। এই বিনিয়োগের ফলে আরব আমিরাত এআই প্রযুক্তিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে। মাইক্রোসফটের এই বিনিয়োগ আরব আমিরাতের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। এই বিনিয়োগের ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই দেশে এবং দেশটির অর্থনীতি আরও বৈচিত্র্যময় হবে। সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিকে একটি আঞ্চলিক এআই কেন্দ্রে পরিণত করতে চায়। মাইক্রোসফটের এই বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকেরা। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে অবস্থিত একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পাথরের টুকরো ও ধূলিকণা। এটি হলো অ্যাস্টেরয়েড বেল্ট, সৌরজগতের এক রহস্যময় এলাকা। এদের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ কিছু মতবাদ প্রচলিত আছে। এর মধ্যে অন্যতম হলো যে এরা আসলে একটি গ্রহের ধ্বংসাবশেষ। সৌরজগতের গঠনকালে বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ বলের কারণে এই গ্রহটি আর জন্মই নিতে পারেনি। তবে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে তৈরি হয়েছে এই অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের প্রাচীন অবশেষ বলে বিশ্বাস করা হয়। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সূর্যের জন্মের পর এটি একটি ধূলি এবং গ্যাসের ডিস্ক দ্বারা ঘেরা ছিল। এই ডিস্কটি ধীরে ধীরে গ্রহ এবং অন্যান্য মহাকাশীয় বস্তু গঠন করতে শুরু করে। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে অবস্থিত এই অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের একটি আকর্ষণীয় এবং রহস্যময় অঞ্চল। এটি মূলত তৈরি হয়েছে অসংখ্য ছোট শিলাময় বস্তুর একটি বিশাল স্তর নিয়ে, যেগুলো আকারে ছোট উপগ্রহ থেকে শুরু করে মাইক্রোস্কোপিক কণা পর্যন্ত বিস্তৃত। সেই 4.6 বিলিয়ন বছর আগে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে একটি বিন্দুতে মহাকর্ষীয় বল এত শক্তিশালী ছিল যে সেখানে কোনো গ্রহ তৈরি হতে পারছিল না। এর পরিবর্তে এই অঞ্চলের ক্ষুদ্র শিলার টুকরোগুলো একসাথে আবদ্ধ হতে শুরু করে, যা পরবর্তীতে অ্যাস্টেরয়েড বেল্ট তৈরি করে। যদিও অ্যাস্টেরয়েড বেল্ট দূর থেকে দেখতে স্থির মনে হতে পারে, তবে এটি আসলে খুব সক্রিয় একটি অঞ্চল। এখানে অ্যাস্টেরয়েডগুলো ধ্রুবগতিতে সূর্যের চারপাশে ঘোরে এবং কখনো কখনো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষগুলো আরও ছোট ছোট অ্যাস্টেরয়েড তৈরি করে এবং ব্যাপক পরিমাণে ধুলার সৃষ্টি হয় সেখানে। অ্যাস্টেরয়েড বেল্টের মধ্য দিয়ে গ্রহাণুগুলি ক্রমাগত ভ্রমণ করতে থাকে। অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের অন্যতম রহস্যময় এক অঞ্চল। এর গঠন, বিকাশ এবং এর বৈশিষ্ট্যগুলো এখনও সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছে না বিজ্ঞানীরা। অনেকেই মনে করেন অ্যাস্টেরয়েড বেল্টে বিজ্ঞানীদের ও খনিজ সম্পদ সন্ধানকারীদের জন্য অপেক্ষা করছে অপার সম্ভাবনা। এই বেল্টে রয়েছে দুর্লভ ধাতু এবং জলের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা ভবিষ্যতে মানব মিশনের পক্ষে বেশ মূল্যবান হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের প্রাচীন অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র বহন করে, যা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য প্রচুর সম্ভাবনা তৈরি করেছে। সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের বিবর্তন এবং গঠন সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। অ্যাস্টেরয়েড বেল্ট সৌরজগতের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের প্রাচীন অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র এবং তথ্য বহন করে এবং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য এখানে রয়েছে প্রচুর সম্ভাবনা। ভবিষ্যতের মহাকাশ মিশনগুলো এই আকর্ষণীয় অঞ্চলটি নিয়ে আরও ব্যাপক অনুসন্ধান চালাবে।
অ্যাপলকে টপকে বিশ্বের সর্বোচ্চ ফোন বাজারজাতকারীর তালিকায় স্থান করে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। 2024 সালের প্রথম দিকে অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমে এসেছে প্রায় 10%। আর তাই তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড স্যামসাংয়ের কাছে বাজারে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে অ্যাপল। এমনকি হুয়াওয়ের মতো বিভিন্ন চীনা ব্র্যান্ডের অবস্থানও উপরের দিকে উঠে এসেছে এবার অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থান দখলে নিল টেক জায়ান্ট স্যামসাং। এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিক্রি গত বছরের তুলনায় 7.8% বেড়ে দাঁড়িয়েছে 28,94,00,000-এ, যেখানে এই টেক জায়ান্টের মার্কেট শেয়ারের পরিমাণ এখন 20.8%। চলতি বছরের প্রথম কোয়ার্টারে অ্যাপলের স্মার্টফোনের শিপমেন্ট কমেছে 10%। গত এপ্রিলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার আইডিসি। 2023 সালের শেষ 4 মাসে রীতিমতো সুবাতাস বইছিল অ্যাপলের স্মার্টফোনের পালে। ওই বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে শীর্ষ ফোন বিক্রেতা হয় তারা। বর্তমানে 17.3% মার্কেট শেয়ার নিয়ে তারা নেমে গিয়েছে দ্বিতীয় অবস্থানে। আর এজন্য অ্যাপলের ইনোভেশনে নতুনত্বের অভাবকেই অনেকাংশে দায়ী করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এদিকে বাজারে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করে নিয়েছে শাওমি ও হুয়াওয়ের মতো কোম্পানিগুলো। হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার এখন বেড়েছে। এবছরের প্রথম 4 মাসে মার্কেটে 14.1% শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং চলতি বছরের শুরুতে গ্যালাক্সি S24 সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে। কোম্পানিটি প্রথম কোয়ার্টারেই 60 মিলিয়ন ফোনের শিপমেন্ট করে। গত বছরে গ্যালাক্সি S23 স্মার্টফোনের তুলনায় প্রথম 3 সপ্তাহে S24 স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি 8% বাড়তি বলে এর আগেই জানিয়েছিল উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। এবছর প্রথম কোয়ার্টারে অ্যাপল 50.1 মিলিয়ন আইফোনের শিপমেন্ট করে। গত বছরের একই সময় তা ছিল 55.4 মিলিয়ন ইউনিট। চীন অ্যাপল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার, অথচ 2022-এর শেষ দিকের তুলনায় 2023 সালে চীনে অ্যাপল স্মার্টফোনের সরবরাহ কমে 2.1%। এ সময়ই কিছু চীনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় শি জিনপিং প্রশাসন। আর এতেই চীনের মার্কেটে অ্যাপলের বিক্রিতে আসে বেশ বড় আঘাত। তবে বিশ্লেষকেরা বলছেন অ্যাপল তার সর্বশেষ সিরিজগুলোতে যথেষ্ট নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছে। এছাড়াও এর ব্যবহারকারীদের বেশ কিছু অভিযোগ সমাধানেও খুব বেশি কার্যকারিতা দেখায়নি কোম্পানিটি, যেখানে টেক জায়ান্ট স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিশেষায়িত S24 সিরিজ সহ একের পর এক নতুন সব সংযোজন করেই চলেছে, যা এর ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে। আর এসব কারণেই পিছিয়ে পড়ছে অ্যাপল। তবে স্যামসাংকে এই অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত আরও বেশি নতুনত্ব নিয়ে আসতে হবে। দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আবিষ্কার চলমান, আজ ফিরতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন সাইটেক24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন siteek24.news24@gmail.com-এ এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের। এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।